হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, কোন ব্যক্তি যদি সূরা বাকারা তার ঘরের মধ্যে তেলাওয়াত করেন, ও দোস্ত তুমি খেয়াল করে শুনবে, কোন ঘরের মধ্যে যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান এমন ভাবে ভাগতে থাকে যেরকম ভাবে কোন ব্যক্তিকেও যদি দৌড়ানি দেওয়া হয়, শয়তান ওরকম ভাবে ঘর থেকে ভাগতে থাকে, ওই ঘরের মধ্যে আরো কোনদিন শয়তান প্রবেশ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফসীর কিতাবের মধ্যে লেখা আছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুধু বরকত আর বরকত নাজিল করা হয়। প্রত্যেকটা জিনিসের একটা উচ্চতা আছে। কোরআন শরীফের উচ্চতা হইতেছে সূরাতুল বাকারা। ও আমার ভাইরা, কোন ব্যক্তি যদি সূরাতুল বাকারা তার ঘরের মধ্যে তেলাওয়াত করে, ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। আর যে ব্যক্তির ঘরের মধ্যে শয়তান প্রবেশ না করবে, ওই ঘরের মধ্যে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা ফাসাদ ওয়াবাব অনটন কোনোদিনও ওই ঘরের মধ্যে বসবাস করতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। এটা হলো সূরাতুল বাকারার ফজিলত। আরো তাফসীরে কিতাবের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের ফজিলত লেখা আছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما قال حقه
بعد ذو خدای بزرگات و قصہ مختصر بلغ العلا بکمالی كشف الدجى بجماله حسنة جميع وخصاله صلوا عليه وآله كريم لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের 10 মেয়ে 10 সন্তানকে একই উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করলেন। এই জন্য অন্তরের স্থল থেকে জবান করে আওয়াজ দিয়ে সওয়াবের নিয়তে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দুলালে আমিনা হাবিবে কিবরিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সমস্ত মানবতার মুক্তির কাণ্ডারি। আল্লাহ তাআলা বড় হাসান, আল্লাহ তাআলা ফজল ও করম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন। আল্লাহ ঘর মসজিদ পর্যন্ত আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একেবারে কোরআনে কারীমের প্রারম্ভে অর্থাৎ সূরা বাকারার প্রথম থেকে কয়েকটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি দোয়া করেন, ধারাবাহিকভাবে এখান থেকে আলোচনা চলবে। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন, সূরাতুল বাকারা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গাবি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই সূরার মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে একটা গাভীর ঘটনা নিয়ে আসছিলেন, এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে সূরার নামই আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সূরাতুল বাকারা, অর্থাৎ গাভীর সূরা। এই সূরার মধ্যে আয়াতে কারিমার সংখ্যা 286, রুকু সংখ্যা 40। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ধারাবাহিকভাবে এর উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার পাঠ করলে কি ফজিলত হবে তাফসীরি কিতাবের মধ্যে লেখা আছে। এই সূরা যদি কোনো ব্যক্তি তার ঘরের মধ্যে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি ওই ঘরের মধ্যে কখনো শয়তান বসবাস করতে পারে না। সুবহানাল্লাহ। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার আমার ঘরের মধ্যে সূরা বাকারার তেলাওয়াত করতেছি, খুবই খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবে। আমি আমার ঘরের মধ্যে সূরা বাকারার তেলাওয়াত করতেছি। আমার ঘরের মধ্যে একটা ঘোড়া এবং ঘোড়ার সাইডে আমার ছোট্ট বাচ্চা ছেলে সন্তান ঘুমিয়েছিল। আমি সূরা বাকারা তেলাওয়াত করি আর এই ঘোড়াটা লাফালাফি করা শুরু করে দেয়। আমি আমার তেলাওয়াতকে বন্ধ করে দিই। বন্ধ করার পর ঘোড়া অটোমেটিক থেমে যায়। আবার যখন সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করে দিই, আবার ওরকম আগের মতো করা শুরু করে। এইভাবে 1-2 বার করার পরে আমি আশঙ্কা করলাম আমার যে সন্তান ঘুমিয়ে আছে হয়তো ঘোড়া লাফালাফি করতে গিয়ে আমার সন্তানের উপর উঠে যাবে বা ঘোড়ার পদাঘাত আমার সন্তানের গায়ে লাগবে, আমার সন্তানের ক্ষতি হবে। তা আমি বন্ধ করে দিয়ে আমি বাহিরে গেলাম। যাওয়ার পরে দেখি আসমানের মধ্যে আমার ঘর বরাবর একটা আলোক বর্তিকা আসমান থেকে আমার ঘর বরাবর একেবারে সুন্দরভাবে আলোকিত করে আছে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকের রাত্রের ঘটনা এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তোমার তেলাওয়াতকে বন্ধ না করতে, ওভাবে যদি চালিয়েই যেতে,
তাহলে ওই যে তুমি আলো দেখিছো ওটা আসলে আলো নাই, এগুলা আল্লাহর নূরের তৈরি ফেরেশতা আসমান থেকে নিয়ে তোমার ঘর পর্যন্ত বরকত আর বরকত দিয়ে ঢেকে রেখেছে। শুধু তাই নয়, তুমি যদি তোমার তেলাওয়াতকে বন্ধ না করতে সকালবেলা সমস্ত ফেরেশতারা মদিনাবাসীর সাথে সাক্ষাৎ করতে। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা এখন আসেন সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। এই সূরা শুরু করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত্তাআত আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন আলিফ লাম মিম। এগুলা সম্পর্কে বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, এগুলার অর্থ একমাত্র কে জানে? আল্লাহ। এ সম্পর্কে মুফাসসিরিনে কেরামগণ অধিকাংশই চুপ থেকেছেন, অধিকাংশ নীরব থেকেছেন, কারণ এর অবস্থা সম্পর্কে একমাত্র আল্লাহ জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আরবের মধ্যে একটা নিয়ম আছে, আরবির মধ্যে একটা নিয়ম আছে, আরবির মধ্যে একটা কায়দা আছে। আপনারা ইংরেজি ব্যাকরণ পড়েছেন, আরবির মধ্যেও ব্যাকরণ আছে। এখানে যে জালিকা ব্যবহার করা হয়েছে, আসলে জালিকা দ্বারা দূরবর্তী কোনো বস্তুকে বোঝানো হয়, কিন্তু কোরআন তো আমার হাতের মধ্যে, এখানে তো দূরে গেল কোথায়, এটা তো কাছে। তাফসীরে কিতাবের মধ্যে লেখা আছে আরবরা দূরবর্তী জিনিসের ক্ষেত্রেও জালিকা ব্যবহার করতেন, কাছের জিনিসের ক্ষেত্রেও জালিকা ব্যবহার করতেন। এটার মধ্যে কোনো পার্থক্য করতেন না। এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা, এখানে জালিকা দ্বারা কত দূর বোঝানো হয়েছে? জালিকা দ্বারা এখানে বোঝানো হয়েছে সেই লৌহে মাহফুজ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে সংরক্ষণ করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন, সেই লৌহে মাহফুজকে এখানে বোঝানো হয়েছে। তৃতীয় নম্বর ব্যাখ্যা সম্পর্কে তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, এখানে জালিকা দ্বারা ওই সমস্ত কিতাবকে বোঝানো হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল। এই তিনটা কিতাবের মধ্যে যেহেতু এই কোরআনে কারীমের ওয়াদা করা হয়েছে যে নবী মুহাম্মদ দুনিয়াতে আসবে, তার অবয়ব এরকম হবে, তার চেহারা এরকম হবে, তার উপর একটা গ্রন্থ নাজিল হবে যেটার নাম হলো কোরআনে কারীম। ওই যে তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে যে প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই প্রতিশ্রুতি অনুযায়ী যেহেতু কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, এই জালিকা দ্বারা ওই তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের মধ্যে যে প্রতিশ্রুতি আছিল ওদিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জালিকা ব্যবহার করেছে। জালিকা ব্যবহার করে আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন এক কিতাব আমি তোমাদের উপর অবতীর্ণ করেছি, তোমাদের নবীর উপর অবতীর্ণ করেছি, যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণের সন্দেহের অবকাশ নাই। তুমি অর্থ বুঝলেও তোমাকে সন্দেহ করা যাবে না, না বুঝলেও এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নিয়ে আসা যাবে না। যদি কোনো ব্যক্তি কোরআনে কারীমের একটা আয়াতের ব্যাপারে সন্দেহান হয়, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আপনি বুঝলেও আপনাকে মানতে হবে, না বুঝলেও মানতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই প্রথমেই চ্যালেঞ্জ করে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। যদি তুমি সন্দেহ করো তাহলে তুমি সরাসরি কাফের হয়ে যাবে। আসুন এই সন্দেহ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে বাক্যটা বলতেছেন, ওই বাক্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন। এমন একটা বাক্য আমি তোমাদের মধ্যে ছেড়ে দিলাম, আমি তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করে আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, এমন একটা কোরআনে কারীম আমি তোমাদেরকে অবতীর্ণ করে আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিলাম হুদাল্লিল মুত্তাকিন, এমন একটা গ্রন্থ রে যেই গ্রন্থের মধ্যে আমি আল্লাহ হেদায়েত রেখে দিয়েছি ওই সমস্ত বান্দাদের জন্য যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আমি আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট বলে দিলেন এই যে কোরআনে কারীম, এই কোরআনে কারীম অবতীর্ণ করার পরে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন এটা হেদায়েত, হুদাল্লিল মুত্তাকিন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য এই কোরআনে কারীম হেদায়েতকারী হবে যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা আমি আল্লাহকে ভয় করবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি কাদেরকে বলতেছেন? মুত্তাকি কারা? আল্লাহ ভীরু কারা? আল্লাহ ওয়ালা কারা? আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে তারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন।
যাদের মধ্যে এই পাঁচটা গুণ পাওয়া যাবে না তারা কখনোই মুত্তাকি হতে পারে না। আর যারা পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাবে তারা আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুত্তাকি ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ তাআলার কাছে মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভয় করেন, যারা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। কিসের উপর ঈমান আনে? গায়েবের উপর। এই কথাটা কিন্তু এত সহজ নয়, সহজভাবে বুঝলেই হবে না। কিসের উপর ঈমান আনতে হবে? গায়েবের উপর। অদৃশ্য জিনিসের উপর ঈমান নিয়ে আসা এক নাম্বার গুণ তার মধ্যে হতে হবে। যারা মুত্তাকি হবে তাদের এক নাম্বার গুণ ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর তারা ঈমান নিয়ে আসবে। গায়েব কাকে বলে? অদৃশ্য জিনিসের কাকে বোঝানো হয়েছে? আমরা আল্লাহ তাআলাকে দেখেছি? আল্লাহর অবয়ব সম্পর্কে আমরা কোনো কিছু জানি? আমরা কোনো কিছু জানি না। ঈমান এনেছি কার উপর? আল্লাহ। ইউমিনুনা বিল্লাহ, কার উপর ঈমান নিয়ে আসতে হবে? আল্লাহর উপর ঈমান নিয়ে আসতে হবে। এই ঈমান নিয়ে আসার অর্থ অনেকগুলো হতে পারে। এক নাম্বার অর্থ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলা আদেশ, যতগুলা নিষেধ, যতগুলা কথা হতে পারে প্রত্যেকটা জিনিসের উপর আমাকে ঈমান নিয়ে আসতে হবে। এটাকে গায়েব বলা হয়। অথবা আমার চোখে যা কিছু দেখতেছি আর যা কিছু না দেখতেছি সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার দু চোখে যা কিছু দেখতেছি আর না দেখতেছি এটা সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এগুলার ওর বিশ্বাস নিয়ে আসা। আমার অসুস্থতার মালিক কে? আমার সুস্থতার মালিক কে? আমার রিজিকের মালিক কে? আমাকে সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে বাঁচায় রাখে কে? এই সব কিছু একজন ব্যক্তি যখন মেনে নিবে সেই ব্যক্তি গায়েবের উপর ঈমান নিয়ে আসলো। আর এর মধ্যে থেকে যদি একটা জিনিস আপনার সন্দেহ হয়, একটা জিনিস যদি আপনার ভিতরে কোনো রকমের সন্দেহের অবকাশ ঢুকায়, তাহলে মনে করবেন আপনি গায়েবের উপর ঈমান নিয়ে আসতে পারেন নাই। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক একটু জোরে বলেন। দোস্ত, এটা বলা কিন্তু অনেক সহজ, মানা কিন্তু এত সহজ নাই। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রিজিক কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এক সাহাবীর ঘটনা আসছে। সাহাবী অনাহারে দিন কাটাচ্ছে, কিন্তু কারো কাছে বলেন। নিজের প্রয়োজন একমাত্র কাকে বলবেন? আল্লাহকে। সমাধান করার মালিক কে? দুনিয়ার কোন মানুষ আপনার বিপদের সমাধান করতে পারবে না। মানুষ আপনার বিপদ শুনে হাসবে, মানুষ আপনার বিপদ শুনে আপনার কাছ থেকে মজা নেবে, মানুষ আপনার বিপদ শুনে আপনার কাছ থেকে সুযোগ নেবে যে এই ব্যক্তি তো বিপদে পড়ছে, দেখে আরো একটা বিপদে কিভাবে ফালানো যায়। এরকম চিন্তা অনেকেরই আছে, অনেক সুদীজনেরই আছে। বিপদের কথা কার কাছে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন। সাহাবী নিজের বিপদের কথা, নিজের অনাহারের কথা, নিজের কাছে টাকা পয়সা নাই, এই কথা কারো কাছে বলে নাই। কার কাছে বলছে? আল্লাহ। অনাহারে দিন কাটাইতেছেন, নিজের প্রয়োজনের কাছে একজন মানুষের কাছে সে ব্যক্ত করে নাই, ক্ষুধার কারণে সে অস্থির হয়ে যাচ্ছে, তারপরেও কারো কাছে বলা নাই, কারণ নিজের মালিক কে? আল্লাহ। এটা গায়েবের প্রতি বিশ্বাস থাকা দোস্ত। আমার প্রয়োজনের কথা যদি আমি মানুষের কাছে বলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। এ দুনিয়ার সমস্ত মানুষের কাছে যদি তুমি বলে বেড়াও, তারা তোমাকে রিজিক দিতে পারবে না। আমি যদি রিজিক না দেই, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি তাকওয়া অবলম্বন করলে, পরহেজগারি অবলম্বন করলে, আমি তোমার রিজিক দিয়ে দেব, কারণ আমি রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। সাহাবী কারো কাছে বলে নাই, প্রকাশ করে নাই নিজের ক্ষুধার কথা। সাহাবী রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে তার প্রস্রাবের বেগ চলে আসছে, প্রস্রাব করতে বসে গেছে। দোস্ত, কথাগুলো খেয়াল করে শুনতে হবে, নিজের মগজের মধ্যে বসাইতে হবে। ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস থাকে, এটা এত সহজ জিনিস নয়।
কারো কাছে বলে নাই। প্রস্রাব যখন করতে বসে দেখে একটা ইঁদুর আসা যাওয়া করতেছে বারবার তার গর্তের মধ্যে। একবার তার গর্তের মধ্যে গেছে, যাওয়ার পরে ওখান থেকে একটা আশরাফি দিরহাম বের করে নিয়ে আসছেন। আবার গর্তের মধ্যে যায়, আবার গর্তের থেকে বের হয়ে আসে, আবার গর্তের মধ্যে যায়, আবার গর্ত থেকে বের হয়ে আসে। এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 17 বার তার গর্তের মধ্যে গেছে, আবার ওখান থেকে বের হয়ে আসছেন। আসার পরে শেষবারে যখন আসছে, আসার পরে একটা থলি নিয়ে ওই ব্যক্তির সামনে সাহাবী প্রস্রাব বাদ দিয়ে তার তামাশাগুলো দেখতেছেন। 18 বার গিয়ে তার থলি সহ বের করে নিয়ে এসে ইঁদুর তার সামনে 2 হাত উঠাইয়া তার ইঁদুর তার বাসায় বুঝাইতেছে, আমি সিলিন্ডার আর আমার কাছে নাই, আমি আমার যতটুকু সামর্থ্য ছিল সব আপনার কাছে এনে পেশ করলাম, এবার আপনি এখান থেকে নিয়ে চলে যান। এই সাহাবী কারো কাছে কোনো কথা না বলে ওখান থেকে আশরাফি দিরহামগুলো থলির মধ্যে উঠে সোজা রাসূলের দরবারের মধ্যে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন হলো আমি উপবাস আছি, কারো কাছে কোনো বলি নাই, কারণ আল্লাহ তাআলার রিজিকের মালিক। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে যতগুলো মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেছে। এইজন্য আমি কারো কাছে বলি নাই উপবাস আছে। কিন্তু আমি যখন এই যে প্রস্রাব করতে বসলাম, একটা ইঁদুর তার গর্তের ভিতর থেকে আশরাফি দিরহামগুলো বের করে নিয়ে আমার কাছে যখন এইভাবে নিয়ে আসছে, 17 বার গিয়া যখন থলি সহ বের করে নিয়ে 18 বার আমার কাছে এসে এভাবে তার আত্মসমর্পণ দেখাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেছো, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি যখন আল্লাহর উপর ভরসা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এগুলো তোমাকে নেওয়ার জন্য বলেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে যতগুলো মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। এটাই আল্লাহ বলতেছেন, ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর বিশ্বাস রাখা দোস্ত। আমার রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আমার অসুস্থতার মালিক আল্লাহ, আমার সুস্থতার মালিক আল্লাহ, আমাকে বিপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। কোন ব্যক্তি যদি ইউমিনুনা বিল গায়বের উপর বিশ্বাস রাখে আর আল্লাহকে রাজি খুশি করে দুনিয়াতে চলতে পারে, দোস্ত তুমি শুনে রাখো, এই ব্যক্তি জমিনে চলাফেরা করবে, জমিনের মানুষ তার সাথে সাক্ষাৎ করবে, জমিনের মানুষ তার সাথে কথাবার্তা বলবে, অথচ এই ব্যক্তি যদি তার দিলের মধ্যে গায়বের প্রতি বিশ্বাস থেকে চলাফেরা করতে পারে, মানুষ দুনিয়াতে থাকাকালীন এই মানুষটা জান্নাতের উপযুক্ত হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আকাদেরা কুদরতদারি আর সাখাহি আকুলি মুরদারা জিন্দা বখশি জিন্দার বেজাকুলি, সব কিছু কর্ণলা একমাত্র আমার আল্লাহর। এই কথাগুলোর উপর বিশ্বাস করার নাম হলো ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর বিশ্বাস করা। তাই 1 নাম্বার আমি পাইলাম যে যারা মুত্তাকি হবে, আল্লাহ যে বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে কারীমের মধ্যে হেদায়েত তারাই পাবে যারা মুত্তাকি হবে। এই কোরআনে কারীম দ্বারা তারাই হেদায়েত পাবে যারা মুত্তাকি হবে। আর মুত্তাকিদের গুণ সম্পর্কে আল্লাহ নিজেই বলে দিতেছেন, মুত্তাকিদের 1 নাম্বার গুণ হবে ইউমিনুনা বিল্লাহ, কার উপর বিশ্বাস রাখবে হবে? আল্লাহর উপর বিশ্বাস, 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ ওয়া ইউকিমুনাস সালাহ, 2 নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজকে কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা, নামাজ পড়তে হবে। গত সপ্তাহের আগের সপ্তাহে প্রায় 1-1.5 মাস হলো আলোচনা চলতেছে ইমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের অবগত করা হলো। ইমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে সূরা আনফালের মধ্যে 5টি আর সূরা মুমিনের মধ্যে 6টি গুণ বলা হলো। এই 6টা এবং ওই 5টা নিয়ে 11টা গুণ বলা হয়েছে। 11টা গুণের মধ্যে নামাজের কথা বলা হয়েছে এবং নামাজের মধ্যে খুশু আর খুজুর কথা অবশ্যই বলা হয়েছে। এখানেও আবার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির পরিচয় দিতে গিয়ে, মুত্তাকি তো তারা হবে যারা আল্লাহকে ভয় করবে। মুত্তাকির সম্পর্কে তাফসীরি কিতাবের মধ্যে লেখা আছে, মুত্তাকি তো তারা যারা হালাল রিজিক ভক্ষণ করবে, মুত্তাকি তো তারা যারা হারাম থেকে বেঁচে থাকবে, মুত্তাকি তো তারা যারা সর্ব অবস্থায় যে কোনো কাজ করতে গিয়ে সর্বপ্রথম আমার মাওলার কথা স্মরণ করবে। সুবহানাল্লাহ।
দোস্ত তুমি কাজ করতে গেছো, যখন তুমি মুত্তাকি হবে তখন তুমি যেই কাজই করতে গেছো, তোমার একেবারে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন করছো, তো তোমার যতগুলো কাজ করতে হয় প্রত্যেকটা কাজের মধ্যে যখনই তুমি করতে যাবে তখনই তোমাকে মনে করতে হবে আমি যেই কাজটা করতেছি এই কাজের মধ্যে আমার মাওলা পাক রাজি এবং খুশি হবে কিনা। যদি আমার মাওলা খুশি হয়, মাওলা যদি এর মধ্যে রাজি থাকে, তাহলে তুমি মুত্তাকি। এটা যদি তোমার দিলের মধ্যে ধাক্কা মারে, এটা যদি তোমার দিলের ভিতরে অনুভূতি পয়দা হয়, তাহলে মনে করবে তুমি মুত্তাকি। আর যদি তোমার দিলের ভিতরে অনুভূতি এগুলা কোনো কিছু না আসে, তাহলে তোমাকে মনে করতে হবে আমি মুত্তাকির কাতারে পড়ি নাই। আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, যে এই কোরআনে কারীম হেদায়েত দান করবে মুত্তাকিদের জন্য। এই কোরআনে কারীম হেদায়েত দান করবে যারা ভিতরে এই গুণগুলো পাওয়া যাবে। তুমি বুঝবে যখন আমার এই ভিতরে গুণগুলো পাওয়া যাবে না, তাহলে তো আমি মুত্তাকির মধ্যে পড়তেছি না। তাহলে মুত্তাকির গুণ সম্পর্কে, মুত্তাকির বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট জানা দিতেছেন। 2 নাম্বার হইতেছে ওয়া আকিমুস সালাহ, নামাজ কি করা, পড়া, নামাজ কায়েম করা, কায়েম করা আর পড়া। কায়েম করা, আমি 10 জনকে নিয়ে আমি নামাজের কথা বললাম কিন্তু নিজে নামাজ করলাম না, এটাকে কায়েম বলা হয় না। কায়েমের 1 নাম্বার অর্থ হইতেছে নিজে আগে রুকু করা। নিজে আগে কি করা? রুকু করা। নিজে আগে কি করা? নামাজ পড়া। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা তখনই আল্লাহর বেশি নিকটবর্তী হয় যখন বান্দা সাজদা করে। বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাজদাটা এত পছন্দনীয়, এত পছন্দনীয়। আপনি বাড়ির মধ্যে চলতেছেন, বিবির কোন কাজ আপনার কাছে ভালো লাগে, কোন কাজটা আপনার বিবি করলে আপনার ভালো লাগে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখনই সাজদা দেয় তখনই আমার মাওলার অত্যন্ত ভালো এবং আনন্দ লাগে। সুবহানাল্লাহ। আর একমাত্র ইবাদত সেটা হলো নামাজ। নামাজ ব্যতীত কোনো জায়গায় সেজদা দেয় না মানুষ। আল্লাহ তাআলা বললেই দিয়েছেন যে সেজদা তোমার এই কপালটা একমাত্র আমার কুদরতি পায়ে লাগানোর জন্য আমি তোমার এই কপালটাকে বানাইছি। আর আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো ব্যক্তিকে সেজদা দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। সেজদার উপযুক্ত একমাত্র আমি আল্লাহ, দুনিয়ার কেউ সেজদার উপযুক্ত না। আর নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে সাজদা ছাড়া নামাজ আদায় হয় না। কোন ব্যক্তি বলতে পারবে যে সাজদা ছাড়া নামাজ আদায় হয়? প্রশ্ন আসতে পারে জানাজার নামাজ। জানাজার নামাজ এটা নামাজ, এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। জানাজা আসলে প্রকৃতপক্ষে একটা দোয়া। এটা কি? প্রকৃতপক্ষে দোয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান। সবাই বলে আমিন।